সতীপীঠ কালীঘাটে দর্শকের মন কেড়ে নেওয়া ক্ষুদে বৈদ্যবাটীর বাসিন্দা কি করে মোহনিয়া? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। দিন দুই আগেই সামনে এসেছে সতীপীঠ কালীঘাট ধারাবাহিকের প্রথম প্রোমো। কালীঘাটের ইতিহাস তুলে ধরা হবে এখানে। বরাবরই দর্শকদের মধ্যে এই ধরনের গল্পের চাহিদা লক্ষ্য করা গিয়েছে, যার প্রমাণ করুণাময়ী রানী রাসমণির সাফল্য। এই ধারাবাহিকে সাধক ব্রহ্মানন্দর চরিত্রে রয়েছেন অরিন্দম গাঙ্গুলি, আর ডাকাত সর্দারের চরিত্রে দেবাশিস মণ্ডল। ছোট্ট একটি মেয়েকেও দেখা গিয়েছে প্রোমোতে। এবার সামনে এলো তার পরিচয়। সতীপীঠ কালীঘাটে মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন শিশুশিল্পী মোহনিয়া পাল। প্রোমোয় দেখা যায় সদ্য বিবাহিতা এক শিশুকন্যা বাপের বাড়ি থেকে চলেছেন শ্বশুর বাড়ির পথে, তবে আচমকাই ডাকাতের মুখোমুখি। নববধূর কাছ থেকে তার গয়না লুট করার চেষ্টা পর্যন্ত করা হয়, আর ঠিক তখনই নিজেকে বাঁচাতে মা কালীকে স্মরণ করে সেই মেয়েটি, আর স্বমহিমায় আবির্ভূত হন মা কালী। দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করেন ডাকাত সর্দারও। ডাকাত সর্দার যখন সেই ছোট্ট মেয়েটির গায়ের গয়না লুট করার চেষ্টা চালায়, তখন তার মুখের অভিব্যক্তি, ডায়ালগ ডেলিভারি এমন পরিপক্ক ও সাবলীল অভিনয় দেখে প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা। বৈদ্যবাটীর মেয়ে মোহনিয়া নাচ শিখছে সে ছোট থেকেই। এবার ছোট পর্দায় খুদের অভিনয় দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরাও। মাঝে খবর রটেছিল যে সতীপীঠ কালীঘাটে মা কালীর চরিত্রে দেখা যাবে পায়েল দেবকে। মিডিয়ার তরফে এই নিয়ে পায়েলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হাসতে হাসতেই জবাব দেন, আমিও সোশ্যাল মিডিয়ায় এই খবরটা দেখেছি, শুনেছি আর অবাক হয়েছি। সংবাদ মাধ্যমেই আমি সবাইকে পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই যে আমি কালীঘাট কেন কোনো ঘাটেই নেই বলে তিনি হাসেন। কোথা থেকে যে এই ধরনের ভুয়ো গুঞ্জন ছড়ালো তা আমার নিজেরই জানা নেই। এখন সম্প্রচারের সময় বা তারিখ প্রকাশ্যে আসেনি, তবে ভক্তরা চাইছেন প্রাইম টাইম দেওয়া হোক এই মেগাকে। প্রোমো ইতিমধ্যেই মন কেড়েছে দর্শকের, যদিও অনেকেরই চ্যানেলের উদ্দেশ্যে পরামর্শ মাত্রাতিরিক্ত এআই ব্যবহার যেন না করা হয়, কারণ অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে তা হাস্যকর হয়ে ওঠে দর্শকদের কাছে। এমনকি দর্শকরাও সেক্ষেত্রে নিজেদের উৎসাহ হারিয়ে ফেলে। বলে রাখা ভালো, এই মেগার নির্মাতাদের বিরুদ্ধে গল্প লিখিয়ে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ তুলেছেন বাংলার জনপ্রিয় লেখিকা দেবারতী মুখোপাধ্যায়। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।